সার্কিটগুলো বিক্রি করি, অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু বিক্রি করি। এখানে কিন্তু বেশ কিছু সার্কিট আপনার পরীক্ষা করা আছে, এই যে দেখেন এখানে কিন্তু 0.1 অর্থাৎ 0.1 কিন্তু কম ছিল এই সার্কিটটাই, এটাতে কিন্তু বাড়িয়েছি। এইখানে একটা দেখেন 0.7 অর্থাৎ 0.7 হচ্ছে এই সার্কিটটাই তাপমাত্রা কম ছিল, এটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এভাবে অনেক সবগুলো সার্কিট কিন্তু আমি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বিক্রি করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমার কাছে যতগুলো কন্ট্রোলার আছে, তাপমাত্রা কন্ট্রোলার এবং হিউমিডিটি কন্ট্রোলার সব কিছুই দেখবো ইনশাল্লাহ। পাশাপাশি হিউমিডিটি মিটার সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ। তো যারা একেবারে নতুন চিন্তা ভাবনা করতেছেন যে কিভাবে শুরু করব, তারা একেবারে কম খরচে যদি শুরু করতে চান, সেক্ষেত্রে আপনারা এইখানে যে সার্কিটটা আছে এটা হচ্ছে আপনার 1209 সার্কিট। যদিও এইখানে আপনারা কিন্তু 1209 কোনো কিছু দেখতে পাবেন না লেখা আছে কিনা, তবে এটা ভালো মন্দ বিভিন্ন রকম কিন্তু বাজারে মার্কেটে পাবেন আপনারা। আলহামদুলিল্লাহ আমার কাছে যেটা পাবেন এটা সর্বোচ্চ ভালোটাই পাবেন। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অন্য জায়গা থেকে যদি কিনে নিতে চান তাহলে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে অন্য জায়গা থেকে কিনতে পারেন। 1209 সার্কিট দিয়ে একেবারে প্রাথমিক পর্যায়ে যারা শুরু করতে চাচ্ছেন, 10টা-20টা ডিমের থেকে শুরু করে মোটামুটি 100-200 ডিম, বা আমি কিন্তু 400 ডিম পর্যন্ত এই সার্কিট দিয়ে করেছি, তবে 200 ডিম পর্যন্ত পারফেক্ট এই সার্কিটটা। এরপরে আপনারা যদি আরেকটু দামি সার্কিট নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে 3001 নিতে পারেন। তার আগে বলে রাখি এটা কিন্তু ডিসি সার্কিট, আর ডিসি সার্কিট হচ্ছে আপনি চাইলে এসি বাল্ব ব্যবহার করতে পারবেন, চাইলে ডিসি বাল্বও ব্যবহার করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে লাইন সংযোগ দিবেন প্রত্যেকটা সার্কিটে সেটা কিন্তু দেখাবো ইনশাল্লাহ। এরপরে আপনারা আরেকটু দামের দিকে যদি যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার 3001 এখানে কিন্তু আমি 2টা সার্কিট রেখেছি। এই 2টা কিন্তু দেখেন এখান থেকে আপনারা চাইলে দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার XHW 3001 এর অনেকগুলো সার্কিট কিন্তু বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়, কিন্তু সবচেয়ে ভালো সার্কিটটা কিন্তু খুব একটা লোকাল বাজারে পাওয়া যায় না। আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম, যেখানে আমি সম্ভবত 5টা কি 6টা সার্কিট খুলে খুলে আপনাদেরকে দেখিয়েছিলাম। ওই ভিডিওটা আমি ডিসক্রিপশানে দিতে আসলে আমার মনে থাকে না, আই বটমে দেওয়ার চিন্তা ভাবনা করবো, অথবা স্ক্রিনে আপনার থাম্বনেল দেখতে পাচ্ছেন, চ্যানেলের ভিতরে ঢুকে থাম্বনেল দেখে এটা দেখতে পারবেন ইনশাল্লাহ। 3001 এটা একটু কম দামি, এবং এই সাইডে যেটা আছে এটা একটু বেশি দামি। 2টা যদি আপনারা এমনি দেখেন বুঝতে পারবেন 2টার তলা কিন্তু এক না, 2টার তলা হচ্ছে আলাদা। তবে এই তলা বা যন্ত্রাংশ এটা আসলে দেখে আসলে নকল চেনা যায় না, সেম একই প্রোডাক্ট হবে কিন্তু সার্ভিস নাও ভালো হতে পারে। যেটা আপনাদের বললাম আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে সব ভালো প্রোডাক্ট পাবেন আপনারা ইনশাল্লাহ। তো এই 2টার পরে হচ্ছে যদি নেক্সট স্টেপে আপনারা যেতে চান, তাহলে এইখানে যে সার্কিটটা আছে এটা হচ্ছে 1209 এবং 1219-এর মধ্যে মূল যে পার্থক্য সেটা হচ্ছে সবগুলো সার্কিটের কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে, সবগুলোতেই কিন্তু আপনার সবগুলো সার্কিট দিয়ে কিন্তু ডিম ফোটানো সম্ভব, এবং সবগুলো সার্কিট দিয়েই কিন্তু বহু মানুষ সফল হয়েছে। এইখানে আর এইখানে 2টার ভিতরে সুবিধা হচ্ছে এখানে একটা ডিসপ্লে কত তাপমাত্রা সেট করা আছে সেটা জানার জন্য আপনাকে চাপ দিয়ে তারপরে দেখতে হবে। আর এইখানে হচ্ছে আপনার 2টা ডিসপ্লে, অর্থাৎ কত তাপমাত্রা সেট করা আছে সেটা অটোমেটিক দেখা যাবে, এবং ভিতরে কত আছে সেটা অটোমেটিক দেখা যাবে। এইখানে হচ্ছে ভিতরে কত আছে সেটা দেখা যাবে, বাট কত সেট করা আছে সেটা দেখার জন্য চাপ দিয়ে তারপরে দেখতে হবে। এরপরে যদি আমরা আরেকটু উন্নত বা আরও একটু দামের দিকে যাই, আরও একটু ভালো সার্ভিস পেতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের STC1000 এর যে সার্কিটটা আছে, তার আগে একটু বলে রাখি XHW 3001-এর 2টা সার্কিটের কিন্তু রেজাল্ট ভালো আলহামদুলিল্লাহ। STC1000 কিন্তু বাজারে বিভিন্ন কোয়ালিটি আপনারা আছে। যাই হোক, STC1000 এটাতে একটা এক্সট্রা সুবিধা আছে, সেটা হচ্ছে এইটা দিয়ে কিন্তু আপনি ওভারহিটটা কন্ট্রোল করতে পারবেন। যদিও সামনে শীতকাল, তবে শীতকালেও কিন্তু তাপমাত্রা ওভার হতে পারে, বিশেষ করে শেষের দিকে, এবং গরমকালে কিন্তু প্রচুর পরিমাণে ওভারহিট হয়। সেক্ষেত্রে এই সার্কিটটা কিন্তু বর্তমান সময়ে কম দামি সার্কিটগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে জনপ্রিয় সার্কিট হচ্ছে আপনার STC1000, যেটা আমরা সংক্ষেপে বলি STC1000 সার্কিট। এটা কিন্তু বেশিরভাগ সময় ডিসি ভার্সন পাওয়া যায়, তবে মাঝে মধ্যে এসি ভার্সনও পাওয়া যায়। এটা দিয়ে আপনি এসি ডিসি 2টাই করতে পারবেন ইনশাল্লাহ। নেক্সটে যদি আমরা কোনো সার্কিটের দিকে যাই, সেটা হচ্ছে আপনার STC3028। এই সার্কিটেও 2টা সুবিধা আছে, একটা হচ্ছে আপনি 2টা না 3টা-4টা সুবিধা আছে। যদি এক এক করে বলে, এতক্ষণ যে সার্কিটগুলো দেখালাম সবগুলো সার্কিটে কিন্তু আপনার তাপমাত্রা দেখায়। এই সার্কিটে কিন্তু একই সাথে আর্দ্রতাও দেখায়, এবং একই সাথে আর্দ্রতা কিছুটা কন্ট্রোল করা যায়। এই জন্য বললাম যে এটাতে আর্দ্রতা কমলে বাড়ানো যায়, যেটা আপনার পরবর্তী যে বড় 2টা সার্কিট নিয়ে কথা বলবো এখানেও কিন্তু একই।
যে তাপমাত্রা কমলে সেটা বাড়ানো যায়, এই সার্কিটের মাধ্যমে কিন্তু তাপমাত্রা কমলে সেটা বাড়ানো যায়। এবং বিশেষ করে শীতকালের জন্য এই সার্কিটটা বেশ উপকারী, যেহেতু হিউমিডিটি কন্ট্রোল করে, এই জন্য এটা দিয়ে আপনি একই সাথে তাপমাত্রা এবং হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা এবং তাপমাত্রা দুইটাই কন্ট্রোল করতে পারবেন ইনশাআল্লাহ। দুইটা তিনটা সুবিধা, যেটা হচ্ছে একই সাথে তো আপনি তাপমাত্রা এবং আর্দ্রতা দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এক্সট্রা আর্দ্রতা মিটার নেওয়া লাগছে না, একই সাথে হচ্ছে আপনি আর্দ্রতা কন্ট্রোল করতে পারছেন শীতকালের জন্য, বা যখন হিউমিডিটি কম থাকবে, আর্দ্রতা কম থাকবে সেই সময়ের জন্য। এর মধ্যে কিন্তু একটা বিষয় বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে এই সাইডে যে সার্কিটটা আছে, এই সার্কিটটা কিন্তু XHW3001 সার্কিট, তবে এটা হচ্ছে ডিসি সার্কিট, অর্থাৎ 1209, 1219, STC 1000 এই সার্কিটগুলো হচ্ছে ডিসি সার্কিট। একইভাবে এই সার্কিটটা দিয়েও কিন্তু এসিডিসি ইনকিউবেটর তৈরি করা যাবে। এটা হচ্ছে 3001-এর ডিসি ভার্সন। এরপরে আমরা কথা বলবো সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দুইটা সার্কিট নিয়ে, XM18। XM18-এর দুইটা মডেল কিন্তু আমার কাছে আছে। সেই দুইটা কথা বলার আগে আমরা একটু হিউমিডিটি নিয়ে কথা বলবো। যেহেতু এখন শীতকাল, হিউমিডিটির জন্য আমরা কিন্তু অনেক কষ্ট করতে হয় ম্যানুয়ালি হিউমিডিটি নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা চাইলে কম টাকার মধ্যে হিউমিডিটি মিটার কিনতে পারেন। যেমন মানুষ কিন্তু বেশিরভাগ সময় হিউমিডিটি কন্ট্রোল করার জন্য STC 3028টা ব্যবহার করে। তবে যেহেতু আপনার শুধুমাত্র হিউমিডিটি কন্ট্রোল করার যদি প্রয়োজন হয়, আপনার অন্য কোনো সার্কিট দিয়ে ইনকিউবেটর তৈরি করা আছে এবং শুধুমাত্র হিউমিডিটি কন্ট্রোল করার জন্য আপনার একটা সার্কিট লাগবে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে ভালো মডেলের XHW3005 যে সার্কিটটা, এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এটা কিন্তু হিউমিডিটি কন্ট্রোল সার্কিট, এটা আপনার টেম্পারেচার বা তাপমাত্রা কন্ট্রোল সার্কিট কিন্তু না, হিউমিডিটি কন্ট্রোল সার্কিট। আরেকটা বিষয়, এই সেম মডেলের কিন্তু অনেকগুলো সার্কিট বাজারে পাবেন। বিশেষ করে এই যে সেলসর, এই সেলসরটা কিন্তু দাম বেশি বরাবরই, এবং যদি 1 নম্বর প্রোডাক্ট বলেন, এই সেলসরের ভিতরে 2 নম্বর থাকতে পারে। তবে যেগুলোতে আপনার এরকম সেলসর আছে, এই যে এই ধরনের স্টিলের সেলসর আছে, সেইগুলো কিন্তু আপনারা কিনবেন না। আমার কাছ থেকে নিয়ে নেন না নেন সেটা পরের হিসাব, বাট এরকম স্টিলের সেলসর দেওয়া হিউমিডিটি কন্ট্রোল, ভালোভাবে শুনবেন, হিউমিডিটি কন্ট্রোলার কিনবেন না। তাপমাত্রা কন্ট্রোলারে সব কিন্তু স্টিলের সেলসর, এই ধরনের সেলসর যেগুলোতে আছে সেগুলো কিনবেন। তো এটা দিয়ে আপনারা হিউমিডিটি ফ্ল্যাগ ব্যবহার করতে পারবেন, যেটা আগামীকালকের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। যেহেতু হিউমিডিটি নিয়ে কথা বললাম, মিনি হিউমিডিটি মিটার হিসাবে কিন্তু বাজারে আপনার এই মিনি হিউমিডিটি মিটারগুলো পাওয়া যায়, কয়েকটা কোয়ালিটি পাওয়া যায়। এটা দেখতে সেম একই রকম, কিভাবে ভালো মন্দ যাচাই করবেন সেটা খুব একটা সহজ বিষয় না, মোটামুটি কঠিন। দুইটা একসঙ্গে না করলে আসলে বোঝা যায় না। তবে প্রাথমিকভাবে আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এইখানে গরমের সময়ও আপনার 70-এর বেশি উঠতে চায় না বা ওঠে না নর্মালগুলো। আমি একটু এখানে একটু ফু দিয়ে দেখি এখানে বেশি ওঠে কিনা। জি দেখেন, এখন কিন্তু এটা 93 উঠে গেছে। জাস্ট এখানে একটু বাতাস দিয়েছি, কিন্তু যেগুলো হচ্ছে আপনার নর্মাল, ওইগুলো কিন্তু 70-এর উপরে ওঠে না সাধারণত। এখন আসি হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় যে সার্কিটগুলো আছে, তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় বলতে সারা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় XM18। XM18 সিরিজ, অর্থাৎ XM18 কিন্তু অনেকগুলো সার্কিট পাওয়া যায়। XM18 ডাবল সার্কিট, যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, শুধুমাত্র XM18, XM18D, XM18S। তবে আমার কাছে XM18 দুইটা ভার্সন আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে অরিজিনাল XM18 এবং আরেকটা আছে অরিজিনাল XM18 ডবল সার্কিট। আমরা প্রথমে XM18 সার্কিট নিয়ে কথা বলি। এই সার্কিটে, দুইটা সার্কিটে কিন্তু আপনি একই সুবিধা পাবেন। XM18 ডবল সার্কিটে একটা সুবিধা বেশি পাবেন, সেটা যখন আমি ওই সার্কিটটা নিয়ে কথা বলবো তখন বলবো। XM18 এখানে কিন্তু A to Z সব কিছুই আছে। অর্থাৎ প্রথমত যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার এখানে দেখেন তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য, তাপমাত্রা এই যে হিট 1 হিট 2, অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে, একই সাথে আপনার আর্দ্রতা নিয়ন্ত্রণ করবে, একই সাথে আপনার ডিম টার্নিং করবে, একই সাথে আপনার ওভারহিট কন্ট্রোল করবে, একই সাথে আপনি হ্যাসিনিটার ভালো পাওয়ার জন্য প্রতি আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর বাইরের যে অক্সিজেনটা সেটা কিন্তু ডিমের মেশিনের ভিতরে ঢোকাতে পারলে হ্যাসিনিটারটা ভালো আসে, সেটাও কিন্তু এই সার্কিটের মাধ্যমে করতে পারবেন। A to Z ইনকিউবেটর পরিচালনা করতে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এর ভিতরে আছে। এখন আসি হচ্ছে XM18 আপনার ডবল সার্কিট, যেটা আমি ব্যক্তিগতভাবে আসলে যে পার্থক্যটা খুঁজে পেয়েছি XM18 সিঙ্গেল সার্কিট বা XM18 সার্কিট এবং XM18 ডবল সার্কিটের মধ্যে, সেটা হচ্ছে XM18 ডবল সার্কিট দিয়ে কিন্তু আপনি ডিসি ইনকিউবেটর করতে পারবেন। সাধারণত আপনার এইখানে দেখেন LN 1314 কিন্তু
এসি লাইন অর্থাৎ কারেন্টের লাইন দিলেই কিন্তু এটা ওপেন হবে। একইভাবে এইখানে দেখেন 7 এবং 8, এখানে হচ্ছে আপনার ব্যাটারির লাইন আপনার 7 নম্বরে মাইনাস এবং 8 নম্বরে প্লাস দিলেই কিন্তু এটা ওপেন হবে। এছাড়া যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু সব একই আছে। কোন সার্কিটটা আসলে কাদের জন্য? যারা একেবারে শুরু করতে চাচ্ছেন অবশ্যই যে কোনো সার্কিট দিয়ে আপনি শুরু করতে পারেন। তবে যারা ভয় পাচ্ছেন যে আপনি নতুন, আপনি ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন কিনা, তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা ছোট কোনো সার্কিট দিয়ে শুরু করেন। অর্থাৎ এই সাইডে দেখেন 1 2 3 4 5, এই 5টা সার্কিটে যে কোনো একটা সার্কিট দিয়ে আপনি শুরু করতে পারেন। এগুলো মোটামুটি আপনি যদি নর্মাল সার্কিট নেন তাহলে 130-140 টাকার থেকে শুরু। তবে আমার কাছে এই সার্কিটটা কিন্তু নাই, আমার কাছে আর একটু ভালো মিনিমাম 190 টাকা থেকে শুরু। এরপরে আপনার 300, 350, 400, 450 টাকার ভিতরে কিন্তু এই সার্কিটগুলো পেয়ে যাবেন। যদি আপনি মনে করেন যে না আপনি আরেকটু বেটারভাবে করতে চান, অর্থাৎ হিউমিডিটি শীতকালে কন্ট্রোল করতে চান বা গরমকালে আপনি ওভারহিট কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে এই পাশে যে 2টা সার্কিট আছে এই 2টা দিয়ে আপনি শুরু করতে পারেন। এছাড়া XM18 দিয়ে আপনি অনেক বড় মেশিন তৈরি করতে পারেন। এখন কথা হচ্ছে কোন সার্কিটটায় কতটা ডিমের ক্যাপাসিটি আপনি করতে পারবেন। ছোট যে সার্কিটগুলোর কথা বললাম এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কে কি বলে কি না বলে সেটা আমার জানার বিষয় না। এইখানে যে সার্কিটগুলো আছে 1 2 3 4 অর্থাৎ XM 1209, 1219, XSW 3001, এই সার্কিটগুলো দিয়ে আপনি 300 পর্যন্ত ডিমের ইনকিউবেটর করলে ভালোভাবে সার্ভিস পাবেন ইনশাল্লাহ, যদিও আমি 400 পর্যন্ত করেছি। এরপরে হচ্ছে আপনার 300 থেকে 700, 600, 700 পর্যন্ত বা 1000 সর্বোচ্চ ওই পর্যন্ত আপনি এই 2টা সার্কিট দিয়ে করতে পারেন। 1000-এর উপরে গেলে আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা XM18 যে কোনো একটা সার্কিট দিয়ে হচ্ছে আপনার ইনকিউবেটরটা তৈরি করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার মন্তব্য এবং মতামত অবশ্যই জানাবেন। সেই সাথে সাথে কমেন্ট সেকশনে কেউ দাম জানতে চাইবেন না, এই জন্য যে কমেন্ট সেকশনে দাম বললে অনেকটা ঝামেলার সম্মুখীন হতে হয়। আমাদের দাম বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু এই প্রোডাক্টগুলো বিভিন্ন দামের পাওয়া যায়, মালের ভিন্নতা থাকে, প্রোডাক্টের ভিন্নতা থাকে, এই জন্য ওইখানে যখন আমি দাম বলবো আরেকজন এসে বলবে যে এর দাম এত টাকা না, এত টাকা, এত কম, এত বেশি, ইত্যাদি ইত্যাদি। তো এই ঝামেলা এড়াতে আমি কিন্তু ভিডিওতে বা কমেন্ট সেকশনে দাম বলি না। আশা করছি আপনাদের যদি কারো ভালো লাগে আমার অন্য অন্য ভিডিওগুলো দেখবেন, কিভাবে আমি ইনকিউবেটরের সার্কিটগুলো বিক্রি করি, অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু বিক্রি করি। এখানে কিন্তু বেশ কিছু সার্কিট আপনার পরীক্ষা করা আছে, এই যে দেখেন এখানে কিন্তু 0.1 অর্থাৎ 0.1 কিন্তু কম ছিল এই সার্কিটটাই, এটাতে কিন্তু বাড়িয়েছি। এইখানে একটা দেখেন 0.7 অর্থাৎ 0.7 হচ্ছে এই সার্কিটটাই তাপমাত্রা কম ছিল, এটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এভাবে অনেক সবগুলো সার্কিট কিন্তু আমি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বিক্রি করি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।